নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আমার লেখা জীবন্ত ভগবানের মৃত্যু এই উপন্যাস থেকে আমি পঞ্চম পরিচ্ছেদ পাঠ করছি। চাণক্য একটা কথা বলেছিলেন, খাবার যতই দামি হোক, পচে গেলে তেমন তার কোনো মূল্য থাকে না। ঠিক তোমার শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম নেই। শরৎকাল মানেই মা দুর্গার আরাধনা। শুধু বাংলাতে নয়, বাংলা ছাড়িয়ে সারা দেশে, এমনকি পৃথিবীর নানা দেশে মাটির তৈরি মা দুর্গাকে নিয়ে আমরা বড্ড বেশি মাতামাতি করি। কিন্তু বাড়িতে জীবন্ত ভগবান মা বাবাকে অবহেলা করি। অষ্টমী তিথিতে মাটির তৈরি মা দুর্গার কাছে অঞ্জলি দেওয়ার জন্য শাড়ি কিনি, কিন্তু জ্যান্ত অভাগিনী মায়ের শাড়ির সেরা অংশ দিয়ে ছায়া দেখা যায়। এমনকি অভাগিনী মায়ের লজ্জা নিবারণের জন্য মাঝে মাঝে বস্ত্রটুকুও থাকে না। তবু আমাদের মাটির তৈরি প্রতিমাকে নিয়ে বাড়াবাড়ির শেষ থাকে না। গর্ভধারণী জ্যান্ত ভগবানের চোখের জল করে টলমল, কিন্তু আমাদের মনটাকে টলাতে পারে না। আমাদের মন মেতে থাকে মাটির তৈরি অম্বা অম্বিকায়, হিঙ্গুলা, রুদ্রাণী, উমার কাছে। মাটির তৈরি পুতুলকে আরও অনেক নামেই আদর করে ডাকি। নিজের মাকে মা বলে ডাকতে লজ্জা বোধ করি। জ্যান্ত মাকে কাঁদিয়ে মাটির তৈরি মাকে কখনো খুশি করা যায় না। এই পরম সত্য কথাটি আমরা কবে উপলব্ধি করব? সেই উপলব্ধি ছিল না সদানন্দ বাবুর। শ্যামলী দেবী ছোট ছেলে, অধ্যাপক, নামকরা কলেজে পড়ান, নামকরা ফ্ল্যাটে থাকেন, জোকা, জেনেক্স ভ্যালি। বাংলা অধ্যাপক সদানন্দ বাবুর এই দুর্গা শব্দের উৎপত্তি নিয়ে নবমী তিথিতে বক্তৃতা দিচ্ছেন চন্দ্রোদয় ক্লাবে। দুর্গা শব্দটি তৈরি হয়েছিল দুর্গ শব্দ থেকে। দুর্গ শব্দের সঙ্গে আ প্রত্যয় যুক্ত করে দুর্গা। দুর্গ শব্দের অর্থ সবার জানা, বিঘ্ন বা বাধা বা প্রতিকূল। আর একটু গভীরভাবে চিন্তা করুন, তাহলে বুঝতে পারবেন আধ্যাত্মিকভাবে ত্রিবিধ দুঃখ, অর্থাৎ মহাবিপদ বা মহাবিঘ্ন বা মহাবাধার হাত থেকে সন্তানকে বাঁচানো। জন্মের পর থেকে যে কোনো শিশু থাকে অসহায়। সেই সময় জ্যান্ত ভগবান মা ও বাবা সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করেন। তাই তো অনেক আগে একজন কবি বলে গেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সদানন্দবাবু এই পরম সত্য কথা ভুলে গিয়ে মাটির তৈরি দুর্গা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কখনো আমাদের কোনো কাজে আসেনি, তাকে নিয়ে সদানন্দবাবু মাতামাতিতে মগ্ন আছেন। বিখ্যাত ফ্ল্যাটে অন্যদিকে তার মা ও বাবার পরনে কাপড় নেই, লজ্জা নিবারণের জন্য লোকের কাছে হাত পাচ্ছে। এর থেকে হাস্যকর জিনিস পৃথিবীতে আর কি থাকতে পারে? দশমী তিথিতে সদানন্দবাবু আবার মঞ্চে বক্তৃতা দিচ্ছেন। বিষয় মহিষাসুর মর্দিনী। দুর্গা কেন সর্বাধিত পূজিত হন? বাংলা অধ্যাপক, জ্ঞানী মানুষ, জ্ঞান বিতরণ করছেন সমাজে। সমাজের সবচেয়ে সহজলভ্য হলো জ্ঞান। তাই সদানন্দবাবু মাইক ধরে বিতরণ করে থাকেন। মহাকালী রূপে বধ করেছিলেন মধু কৈটবকে আমরা সবাই জানি। আমরা জানি আবার কৌশিকী রূপে বধ করেছিলেন শুভ নিশুম্ভকে।
এমনকি পিতামহ ব্রহ্মা দুর্গার 9টি নাম দিয়েছিলেন। সেই নামগুলি সদানন্দবাবু এক নিঃশ্বাসে বলে চলেছেন। শৈলপুত্রী, ব্রহ্মাচারিণী, চন্দ্রঘটা, কুষ্মাণ্ডা, কন্দমাতা, কত্যায়নী, মহাগৌরবী, মহিষাসুরমর্দিনী এবং সিদ্ধিদাত্রী। অবশ্যই এদের মধ্য থেকে মহিষাসুরমর্দিনী দুর্গা আমাদের কাছে বেশি পরিচিত ও বেশি পূজিত হন। হাইরে সমাজ, হাইরে দুনিয়া। মঞ্চে মাইক ধরে সন্ধ্যবাবু মাটির তৈরির মা দুর্গার কীর্তির কথা শোনাচ্ছেন, অথচ তার গর্ভধারিণী জ্যান্ত মায়ের চোখে জল ফেলছেন। শ্যামলী দেবী ঠিক মতো খেতে পান না, ঠিক মতো ঘুমাতে পারেন না অসুখ জ্বালাতে। ডাক্তার দেখানোর পয়সাও নেই, অথচ মাটির তৈরি মৃত দুর্গাকে নিয়ে সদানন্দবাবু বেশি মেতে আছেন। তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাই, অথচ বাড়িতে বাবার মাথায় জল ঢালতে লজ্জাবোধ করি, মায়ের মাথায় জল ঢালতে লজ্জাবোধ করি। অসুস্থ বাবা যদি এক বালতি জল সন্তানকে মাথায় ঢালতে বলে, সন্তান পারবে না। কিন্তু জড় পদার্থ পাথরের মাথায় জল ঢালতে হাজার হাজার মাইল হেঁটে চলেছি, হাজার হাজার টাকা খরচ করে। হায়রে দুনিয়া, পৃথিবীর একই নিষ্ঠুর নিয়ম। কে তৈরি করেছিল এই নিয়ম? তাদের শতগোষ্ঠীর প্রণাম। যে সন্তান মা বাবার চোখের জল মারিয়ে পাথরের বা মাটির তৈরি বাবা মাকে আপন করে নেয়, এ কেমন নিয়ম? ধর্মের পাণ্ডারা তাদের নিজেদের ধান্দার নিয়মে তৈরি করেছিলেন। আর আমরা যত সদানন্দবাবুর মতো শিক্ষিত হচ্ছি, তত অশিক্ষিত রয়ে যাচ্ছি। অনেক আগেই বিবেকানন্দ বলে গিয়েছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবের প্রেম তো দূরের কথা, নিজের জ্যান্ত মা বাবাকে পদদলিত করে চলেছি, এভাবে ঈশ্বর পাওয়া যায় না। এই সহজ সত্য কথা সদানন্দবাবুর মতো বাবুরা কবে বুঝবেন? এখনও আমরা চোখ বন্ধ করে হেঁটে চলেছি, কবে আমাদের চোখ ফুটবে? ভোরের আলোয় কবে বলে উঠবে, মাগো মা, মা, মাগো মা, মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায়, তোমার মায়ায় মানুষ হব বলে। নমস্কার। বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ, শান্তিনিকেতন কবিতা কুঞ্জ।